হর হর মহাদেব। আমি আপনাদের ঘরের মেয়ে পদ্মা বিশ্বাস আবার আজ এসেছি। আজ আমি কালকের নীল ষষ্ঠীর ব্রত কথা নিয়ে কিছু বলতে চাই। এই ব্রতের মাহাত্ম্য, নিয়ম, কি খাবেন কি পরবেন সেইগুলো নিয়ে একটু আলোচনা করি। আমি হয়তো কারোর টাকা পয়সা বা শ্রম দিয়ে সাহায্য করতে পারবো না। আমি পুজো আচার জানি, যা মানুষের উপকারে লাগবে সেটাই পারি। অপকারে আসবে এমন কিছু জানি না আমি। তো এই নিয়ে আজকের একটু আলোচনা করি। আজ কিন্তু যারা কালকের ব্রত করবেন অবশ্যই তারা আজকের উপোস না পারেন হব্বসি খাবেন, নিরামিষ খাবেন। আমি আজ খাচ্ছি ঘিয়ের পরোটা, রসগোল্লা, ঘুগনি আর একটু চাটনি। তো আজ এটাই খেয়ে কালকের আমি নীলের ব্রত করব। বা কাল আবার একটা ভালো একাদশীও আছে, একসাথে এবছর পড়েছে, যে ব্রুথিনী একাদশী। তো ওই একাদশীতে আবার পরোটা, ঘি এইসব না, ঘি খাবেন, তেল খাবেন না। আর গম, যব, ধান, চাল এগুলো না খাওয়াই ভালো। আপনারা সাবু ভিজিয়ে রাখতে পারেন, এমনি একটু ফলমূল এগুলো খেতে পারেন। যাই হোক, আমি একটু ওই নীলের সম্পর্কে আলোচনা করি। 13ই এপ্রিল সোমবার। তো আপনারা নীলের ব্রত পালন করবেন। মানে পুজো পাঠ করার জন্যে প্রত্যেকটা জিনিসের একটা ড্রেস থেকে, মানে খাদ্য থেকে এগুলো মেনে চলা উচিত। যেদিনে চার নিয়ম, পুজো আচ্ছার মানে সাদা বস্ত্র পরিধান করলে ভালো, উপোস করলে ভালো। তো সেইগুলো করবেন। তার ওই দিনেই দেখুন যে 13ই এপ্রিল সোমবার মধ্যে নীল বাতি দেবেন। কখন পুজো করবেন কিন্তু দিনের বেলা, আর বাতি দেবেন 5টায় 2 থেকে 7টায় 15-র মধ্যে। আর এই একটু বলি, ওই নীল চন্দ্রিকা বা হিমালয় কন্যা নীলাবতীর সঙ্গে আমার শিবের বিবাহ হয়েছিল। তাই কালকের নীল কণ্ঠের যেমন পুজো হবে, নীল ষষ্ঠীরও পুজো হবে একই সাথে। নীল ষষ্ঠীতে নীলের পুজো দিয়েই তবে কিন্তু জল টল খাবেন। হিমালয় কন্যা নীলাবতীর সঙ্গে নীলাদ্রিকার সঙ্গে ওই একই নাম, নীলকণ্ঠের বিবাহ হয়েছিল, একজনেরই নাম। এই দিনে নীল অপরাজিতা অবশ্যই বাবার মাথায় দেবেন বা ষষ্ঠী দেবীর মাথায় দেবেন। ও আর গোলাপ জল, গোলাপ ফুল দিয়েও পুজো দিতে পারেন। সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠে এসেছিল, সেই বিষ পান করে বাবা নিজে কণ্ঠে ধারণ করেছিলেন। তাই নীলকণ্ঠ নামে বাবা পরিচিতি লাভ করেছিলেন। এই দিনে বাবার মাথায় অর্পণ করবেন 5 রকমের ফল। তার মধ্যে থাকে যেন বোঁটাযুক্ত আম, বেল আর ফল 5 রকমের নেবেন আর কি। মোট 5 রকমের ফল দিয়ে বাবার মাথায় দেবেন। আর তিল দেবেন, জব দেবেন, সাদা গোটা আতপ চাল দেবেন, আর সিদ্ধি, বাবা যেগুলো পছন্দ করে, দুধ, এইগুলো। এই ব্রত পালন করলে সংসারে স্বামী স্ত্রীর মানে মঙ্গল হয়, পরিবারের মঙ্গল হয়, নিঃসন্তানের সন্তান হয় বলে। পুজোর জন্যে লাগবে পাথর বাটি, যদি বাড়িতে করেন। পাথর বাটি লাগবে, সাদা কাপড় লাগবে, শিবলিঙ্গ লাগবে, নন্দী মহারাজ লাগবে, ত্রিশূল লাগবে, আর রুদ্রাক্ষের মালা লাগবে। তারপরে তো আছে ওই ধুদ্রার মালা, আকুন্দের মালা, এগুলো অবশ্যই লাগবে। আর পঞ্চামৃত হিসাবে দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল, ডাবের জল এগুলো লাগবে। আর উপকরণে আরও লাগছে সাদা পৈতে, সাদা চন্দন, কেশর, অষ্টগন্ধা চন্দন, অগরু, গোলাপ জল, এগুলো অবশ্যই দিতে হবে। আর আকুন্দের মালা তো বলেছি, ধুদ্রের মালা বলেছি, সিদ্ধি পাতা। আর পঞ্চশস্য হিসাবে দেবেন জব, তিল, সবুজ মুগ, সাদা সর্ষে, আতপ চাল। আবার ধুনো জ্বালান, ওই ধুনোর ভস্য হলে হবে। তারপরে অগরু বলেছি, গোলাপ জলও বলা হয়ে গেছে,
আর বাজাবেন কিন্তু, অনেকে বলে শাঁখ ঘণ্টা বাজিয়ে, অবশ্যই শাঁখ ঘণ্টা কাঁসর বাজাবেন, আরতি করবেন, ধূপ ধুনো দেবেন, ধুনোই দেবেন, গোগ্গুল, তারপরে ধুনোয় কর্পূর দেবেন, গোগ্গুল দেবেন, লবঙ্গ দেবেন, এগুলো দিলে ভালো। আর কাঁসর, শঙ্খধ্বনি এগুলো করবেন। পুজো পাঠ নিষ্ঠা ভরে করলে বাবা সত্যিই সাড়া দেন। নিয়ম করে, অবশ্যই নিয়ম করে করবেন, যা যা বললাম, যে রুদ্রাক্ষের মালা টালাও নিবেদন করবেন, বাবা যাতে খুশি হন। আর যে কোনো রুদ্রাক্ষের হলে হবে না, একমুখী রুদ্রাক্ষ 108টা মালার মধ্যে যেন থাকে, বাবা তবেই সন্তুষ্ট হন। একাদশী ওই দিনে পড়েছে, তার মানে মাহাত্ম্য দারুণ। কিন্তু যখন মাহাত্ম্য দারুণ আছে, তখন কিন্তু আজ থেকে আপনাদের যারা হব্য শিখে আসছে এই গোটা মাসটা, তাদের সব থেকে পুণ্যি হবে বেশি। না যদি 1 মাস না পারেন, অন্তত আজকে যারা উপোস করে আছেন আজ থেকে, তাদেরও মাহাত্ম্য হবে খুব, পুণ্যি অর্জন করবে। আর না পারলে আমার মতো অন্তত নিরামিষ খাবেন। আমি পারি না একদম উপোস যেতে। আর তো এই ছিল আমার কথাগুলি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। হর হর মহাদেব।